আপনারা বসুন বসুন বসে বসে করতালি দেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। উনি থাকছেন, এখন বসে যাবেন। আমার প্রশিক্ষণ শিবির যে দুদিন, সেখানে আমরা এই মুহূর্তে পেয়েছি, আমাদের মঞ্চ আলোকিত করেছেন রাজ্যের মন্ত্রী, কৃষি ও পরিষদীয় মন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। আমরা সকলে তাকে করতালি দিয়ে অভিনন্দিত করতে চাই। উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। পুজো করেন, কিন্তু পুজোয় যে সংস্কৃতির উচ্চারণটা সেটা সঠিক হওয়া এবং যেটা বলছেন তিনি তার মানেটা বোঝা। কি বলছেন? সংস্কৃতের শ্লোক গর্ব করে বলে গেলাম, কিন্তু মানে বুঝলাম না। আমি যদি নিজেই না বুঝি তাহলে কেউ বুঝতে চাইলে কি বোঝাবো? এই জন্যে এই ধরনের প্রশিক্ষণ শিবির অনেক হওয়া দরকার। তাহলে আমাদের ধর্মে, হিন্দু ধর্মে যাকে বলা আছে যে যুক্তিহীন বিচার হেতু ধর্মহানি প্রজায়তে। যদি আমার যুক্তিহীন বিচার হয় তাহলে সে ধর্মহানি হয়। এই ধরনের কথাবার্তা আমাদের ধর্মে আছে। সেক্ষেত্রে এখানে যারা পুজো করছেন তারা যেটা করছেন, মা দুর্গা পুজো করছেন ধরুন, কিন্তু দুর্গাকে যেগুলো বলছেন তিনি নিজে মানেটা বুঝুন এবং অপরকে বোঝান। যে লোকটা পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, অঞ্জলির মন্ত্রটা বলছে এবং সে কি বলছে সেটা মানুষকে তার অনুবাদ করে বুঝে বলে দেয়। এই জন্যে আমাদের আমরা তো আর এত সময় পাই না, পলিটিক্সের লোক ওই বলে বেরিয়ে চলে যাই। কিন্তু যারা এটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তাদের উচিত আরও ভালো করে নিজেদের তৈরি করা, যাতে করে আর অনেক বেশি মানুষকে এই শিক্ষা দান করে। দুর্গাপুজো এই যে অনুদান বাড়ার পর তারপর থেকে দুর্গাপুজো বাড়ার একটা প্রবণতা রয়েছে রাজ্যে। তো ফলে যে ব্রাহ্মণের যে কাজ হচ্ছে, ফলে এই প্রশিক্ষণ থেকে আগামী দিনে আরও সাহায্য করবে। এখনই অভিজিৎ বলেছে সামনে বছরে 5,000, তারপরে বড় আরও বাড়বে। এটা খুব ভালো প্রচেষ্টা একটা, যে তুমি সত্যিকারের পুরোহিত তৈরি হও এবং আরও বেশি মানুষ পুজো আচ্ছা হলে সে পুজো আচ্ছা হোক, পুজোটা হওয়া দরকার আছে। কারণ মানুষের একটা জায়গায় সমবেত হওয়া, আর সবথেকে বড় কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজটাকে যিনি সমর্থন করেছেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যিনি নোবেল পেয়েছেন। এখানে একটা দুর্গাপুজোয় প্রায় 80,000 কোটি টাকার ব্যবসা হয়। কারা পায় টাকাটা? ক্লাব তো টাকাটা নিয়ে খরচা করে, কিন্তু কাদের হাতে যায়? যারা প্যান্ডেল বাঁধে তাদের হাতে যায়, যে মাটির ঠাকুরটা করে তার হাতে যায়, যে জরির কাজ করে তার হাতে যায়, যে সোলার কাজ করে তার হাতে যায়, যে লাইটের কাজ করে তার হাতে যায়। এই যে এত মানুষের কাছে পয়সা যায়, আমাদের এই সমাজটা, দেখো ভাই, হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধর্ম। তখন হিন্দু ধর্ম বলে কোনো কথা, দেখবে তুমি বেদ, পুরাণ, কোনো জায়গায় হিন্দু কথাটার উল্লেখ নেই। হিন্দু কথাটার উৎপত্তি অনেক পরে। হিন্দু শব্দটা এসছে কিন্তু ইরানিয়ান সিন্ধু থেকে। ইরানিয়ানরা সিন্ধুকে শকে হ বলে। ইরানের লোকেরা আমাদের দেশ জয় করেছিল, তখন ওরা আমাদের এখানকার লোককে, সিন্ধু উপত্যকার লোককে হিন্দু বলে ডাকত। আচ্ছা, আমরা এখানে এই ফুল্লরা সতীপীঠে দুর্গাপূজা প্রশিক্ষণ কেন্দ্রে আমরা এসেছি নানান জায়গা থেকে, পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে। কারণ দিনের দিন দুর্গাপূজার সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু পূজক মণ্ডলী সেই ধরনের আমাদের আসছে না। সেই জন্যে যেভাবে সুষ্ঠুভাবে পূজা হয় দিনের দিন, যাতে এই পণ্ডিতরা এই পূজাতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্যে দেবী ফুল্লরা মাতার এখানে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন, যাতে সঠিকভাবে দুর্গাপূজা করতে পারা যায়। এবং এবছর পূজারও যে নিয়ম নির্ঘণ্ট যেভাবে স্বল্প সময় আছে, কীভাবে সুসম্পন্নভাবে করা যায়, সেই জন্য আজকে আমরা এসেছি এই যে লাভপুর ফুল্লরা মায়ের মন্দিরের কাছে। একটা পুরোহিত যে আমাদের যে দুর্গা পুজো স্বল্প সময়,
যে কিভাবে করা যাবে। বিভিন্ন প্রান্ত থেকে হুগলি জেলা, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গা থেকে আমরা এসেছি। কারণ আমরা চাই এই স্বল্প সময় কিভাবে আমরা পুজোটাকে সঠিক সময়ে করব, সঠিকভাবে করব। সেই হিসাবে আমাদের বিশিষ্ট পণ্ডিতবর্গরা ছিলেন, যেমন অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, উনি বিশেষ পণ্ডিত ব্যক্তি, বই লিখেছেন। উনি আছেন, আমাদের মন্ত্রী শোভনদেব বন্দ্যোপাধ্যায় ছিলেন এই আয়োজক হিসেবে। মা ফুল্লরা মন্দিরের যে আয়োজকরা ছিলেন, আমরা প্রায় 1000-1200 ব্রাহ্মণ এসেছি বিভিন্ন প্রান্ত থেকে। এসে আমরা এই আমরা এসেছি অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা জেলার থেকে। আমাদের অশোকনগর কল্যাণকর পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সদস্যরা এবং আমাদের এই দুর্গাপূজার আহ্বানে এখানে যে দুর্গাপূজার প্রশিক্ষণ শিবির যেটা করেছে, প্রতি বছর দুর্গাপূজার যে নির্ধারিত যে টাইমে হয় সূর্য সিদ্ধান্ত মতে, এবার বিতর্ক হয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত আর সূর্য সিদ্ধান্ত। এটা নিয়েই খুঁটিনাটি যা দুর্গাপূজার প্রশিক্ষণের ব্যাপার, এই নিয়ে একটা আলোচনা শিবির করেছে। পশ্চিমবাংলার পুজোর সঙ্গে